দর্শক, চলছে তুফান, আজকেই মুক্তি পেয়েছে আর প্রতিটা হলে তুফান সিডর তৈরি করছে। আজ এই মুহূর্তে রয়েছি ঢাকার মধুমিতা সিনেমা হলে। দেখব নাইট শোতে আসলে কি পরিমাণ দর্শক এসেছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টার। আপনারা দেখতে পাচ্ছেন নাইট শোতে কিন্তু ব্যাপক একটি বিশাল একটি লাইন আমরা দেখতে পাচ্ছি। ভাইয়া, কি সিনেমা দেখতে আসছেন? তুফান। তুফান তুফান কেন? সাকিবের ছবি ধামাকা মুভি, এই জন্য দেখতে এসেছি। আচ্ছা, তুফানের ট্রেলার বা টিজার দেখে কি মনে হয়? দেখেছি তুফান ট্রেলার টিজার দেখে মনে হচ্ছে যে অনেকটা তামিল কেজিএফ, তারপর আপনার পুষ্পা এরকম ছবি হবে বা অ্যানিমেল এরকম ছবি এরকম। তুফান কি আসলে তুফান সৃষ্টি করতে পেরেছে? অবশ্যই অবশ্যই, সাকিবের ছবি মানে তো তুফান। তুফান সৃষ্টি করে তুফানের চেয়ে বড় যে কৃষ্ণনাগ হয়ে গেল রিমেল, সিডো রিমেল এরকম হয়ে যাবে আর কি, ঘূর্ণিঝড়ের মতো। মানে তুফান বলছেন সিডোর বা রিমেল হয়ে যাবে। তুফান কি বাংলাদেশে আসলে কতদিন তুফানে বইবে? এর আনুমানিক 2 সপ্তাহ। হ্যাঁ, হাউসফুল ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, শুনছিলেন যে একজন দর্শক বলছেন যে তুফান 2 সপ্তাহ চলবে, কেউ কেউ বলছে 3 মাস 6 মাস। আমরা জানতে চাই তুফান আসলে দেখতে আসছেন, কি মনে হচ্ছে তুফানকে আসলে তুফান সৃষ্টি করতে পেরেছে কিনা? আমার মনে হয় অবশ্যই সৃষ্টি অলরেডি করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড়। সো ব্ল্যাকেও কিন্তু টিকিট বিক্রি হচ্ছে, টিকিট পাওয়া যাচ্ছে না, তাও লাইন দিয়ে আছি টিকিটের জন্য। মূলত রায়হান রাফির আমি বিগ ফ্যান। সো তার একটা তুফান মুভি বের হয়েছে, সো ওইটা দেখতেই আসছি। রায়হান রাফির বিগ ফ্যান। রায়হান রাফি আসলে কি শাকিব খানকে দিয়ে তুফান সৃষ্টি করতে পেরেছে কিনা? হ্যাঁ, অবশ্যই পেরেছে, যেগুলা অন্যান্য ডিরেক্টর আমি বলতে চাই পারেনি শাকিব খানকে দিয়ে তার মতো করে যেতে পারেনি, বাট রায়হান রাফি সেটা করে দেখিয়েছে। আমরা জানি তুফান গত 3 মাস আগে একটা প্রেস মিটের মাধ্যমে শুরু হয়েছে। তারপর আমরা দেখেছি টেস্ট দেওয়ার পরেই তুফান আসলে বাংলাদেশে শুরু হয়েছে। এই তুফান আজকে থেকে আরো বেগবান হয়েছে। এই তুফান আসলে আর কতদিন চলবে মনে করেন? আমি মনে করি এটা সামনের ঈদ পর্যন্ত অবশ্যই চলবে। জি, এই তুফান ওয়ার্ল্ড ওয়াইড, এটা সারা পৃথিবীতেই চলবে তুফান। এটা কি মনে হচ্ছে যে এই তুফান সিডোর বা আরো যেসব ঘূর্ণিঝড় আছে, হারিকেন, এরকম রূপ ধারণ করতে পারে? অবশ্যই। সিডর কেন, হারিকেন কেন, তুফান হচ্ছে সারা পৃথিবীতে ধ্বংস করে দিবে। দর্শক, আমরা কথা বলছিলাম যে মধুমিতা সিনেমা হলে যারা কথা বলতে সিনেমা দেখতে এসেছেন তাদের সাথে। আমরা লাইনে দাঁড়িয়ে আছে অনেক দর্শক দেখছি। তুফান কেন দেখতে এসেছেন? তুফান কেন দেখতে এসেছেন? তুফান তো তুফানের মতোই আছে, সেই জন্য দেখতে এসেছি। সাকিব খানের ছবি দেখি, প্রত্যেকটা মুভি দেখি, রোজাইতে আসলে, কোরবানিতে আসলে। তুফান কি আসলে তুফান সৃষ্টি করতে পেরেছে কিনা? তুফান তুফানের মতোই হবে মনে হইতেছে। তুফান আসলে এই তুফান সিডোর বা হারিকেনের রূপ নেওয়ার সম্ভাবনা আছে কিনা, কি মনে হয়? ভালো, তুফান ভালো, জানি না ভাই, আমি দেখি কি অবস্থা। আমরা দর্শক আরো কিছু দর্শকদের সাথে কথা বলবো। বা টিকিট পেয়েছেন? হ্যাঁ, টিকিট পেয়েছেন, কাঙ্ক্ষিত টিকিট পেয়েছেন। তুফান দেখতে আসছেন কেন? আর সেই মুভি দেখে ভালো, তার কারণে। বলেন তুফান কেন দেখতে আসছেন? তুফান কেন দেখতে আসছি? তুফান দেখতে আসার কারণ হচ্ছে তুফান এমন একটা মুভি বাংলাদেশের মধ্যে যেটা সর্বোচ্চ বাজেটের। তার চেয়ে বড় কথা হচ্ছে মেগাস্টার শাকিব খান, উনি এই ছবিতে আছে, রায়হান রাফি ডিরেক্টর। এই কারণ তুফান, শাকিবের যে লুক বা তার যে স্টাইল, তুফান কি আসলে বাংলাদেশে তুফান সৃষ্টি করতে পেরেছে কি? অলরেডি তুফান সৃষ্টি করছে কি? অলরেডি সুনামি বয়ে যাচ্ছে। অলরেডি সুনামি। এই সুনামি কয়দিন বইবে? চলবে টানা 3 মাস চলবে। টানা 3 মাস চলবে। আপনি কয়টা শো দেখবেন? আমি তো অলরেডি 3টা দেখছি, এখনো বাকিটা দেখতে আসছি। ব্লকবাস্টারে দেখলাম, সনিতে দেখলাম, এখন এখানে আসছি। 3টা শো দেখা হয়ে গেছে, সব হাউসফুল। আজকে তো মুক্তি পেলো, মানে সকাল থেকে হয়ে গেছে আমার অলরেডি 3টা দেখা। এখন আবার দেখবেন? এখন আবার আসছি মধুমিতাতে। কয়টা শো হলো তাহলে? 4টা? এই যে 4টা না, হ্যাঁ, এটা পর্যন্ত আমার 4 নম্বর শো চলবে। আরো কয়টা দেখবেন? আরো বলতে আগামীকালকে দেখা হবে আশা করি। কারণ বাজার যে বসুন ইয়াত আছে ব্লকবাস্টার, ওটাতে দেখা হবে কালকে সিনেপ্লেক্সে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন যে অলরেডি এই ভাই 3টা শো দেখে ফেলেছে। এখন মধুমিতা এসেছে 4টা শো, মানে এই দিয়ে তার 4টা শো অলরেডি দেখা হয়ে যাবে। তিনি বলছিলেন তুফান অলরেডি সুনামি বয়ে গেছে, এই সুনামি দীর্ঘ 3 থেকে 4 মাস বইতে পারে। দর্শক, আরো কিছু দর্শকদের সাথে কথা বলতে চাই, সেটা আমরা। ভাইয়া, তুফান দেখতে আসছেন কেন?
নিয়ে দেন না। আচ্ছা দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নাইট শোতে যে অবস্থা, সেই অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে আমরা টিকিট কাউন্টারের দিকে একটু দেখানোর চেষ্টা করছি যে টিকিট কাউন্টারের দিকে কি পরিমাণ ক্রাউড। যদিও কুরবানি ঈদ দৃষ্টিতে আমরা জানি যে মানুষ একটু কুরবানি নিয়ে ব্যস্ত থাকে, সে কারণে কিন্তু কুরবানি ঈদের যে শোগুলা সেগুলা কিন্তু আমরা দেখেছি যে ঈদের দিন একটু স্লো যায়, কিন্তু আমরা দেখেছি 6টার যে শো ছিল সেই শো কিন্তু অলরেডি হাউসফুল গেছে। নাইট শো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন, এবং টিকিট কাউন্টারে মানুষ দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তুফানের টিকিট সংগ্রহ করার জন্য। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মধুমিতা সিনেমা হলে টিকিট কাউন্টার থেকে যারা দর্শক আছেন তারা টিকিট সংগ্রহ করছেন, এবং যেটা দর্শক আসছেন এবং ন্যায্য মূল্যে কিন্তু এদের টিকিট কাটছেন, এবং সেই টিকিট দিয়ে তুফান উপভোগ করবেন বলে তারা জানাচ্ছেন। তুফান বছরে একবার আসে, যখন আসে সব মুভিরা অন্য ছবিরা সব পাশে জায়গা। সে তুফান কে? শাকিব খান। একজন দর্শক বলছিলেন যে তুফান বছরে একবার আসে, আর সেইবার যখন আসে তখন সবকিছু ভাঙচুর করে নিয়ে যায়। ঠিক এবারও মনে হচ্ছে তুফান সিডরের রূপ নিতে পারে। ভিতরে ঢুকবো? তুফান দেখছেন? অবশ্যই ভাই। কয়টা শো দেখছেন? আমরা দেখছি 3টা শো দেখছি। তিনটাতে ঢুকছি 6টাতে বেরিয়েছি। মানে কেমন দেখলেন? একটা সিটও ফাঁকা নেই ভাই, একবারে মনে হয় না ভরপুর। সিনেমা কেমন দেখলেন? সিনেমা অসাধারণ। বসের সবচেয়ে বেস্ট সিনেমা হইলো এই তুফান। তুফান কি আসলে হলের মধ্যে তুফান বয়ে গেছে? হ্যাঁ, অলরেডি তুফান বয়ে গেছে। এমনকি তুফান যে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি না, আমরা সাকিবিয়ানও বলতে পারি না কবে শেষ হবে। কয়দিন এই তুফান বইবে? প্রায় তো 2 মাস পার হয়ে যাবে। 2 মাস পার হয়ে যাবে। 2 মাসে আপনি কয়টা শো দেখবেন? 2 মাসে তো আমি তো প্রায় মনে করেন না দেখলো মনে করেন না 15-16টা তো শো দেখবো। 15-16টা 15-16টা একই সিনেমায় যে 15-16টা দেখার কারণ? না শুনেন, আমি কালকার থেকে শুরু, আজকে তো যাত্রা করলাম আমরা, কেক কেটে তো দেখছেন তো যে আজকে যাত্রা করলাম। আমরা কালকে আসবো, এরপরে যাবো আমরা বসুন্ধরায়, এখানে আমরা 300 সাকিবিয়ান মনে করেন না টিকিট কাটা অলরেডি কমপ্লিট। 300 সাকিবিয়ান। এই যে আপনারা যারা সাকিবিয়ান আছেন, আপনারা যে কখনো শাকিব খানকে এইরকম লুকে দেখেছেন কিনা? না, এরকম লুকে কোনো সময় দেখি না, আর বসের এরকম মনে অভিনয় দেখি না। হ্যাঁ, একবার দেখেছিলাম খুনি শিকদার, দ্বিতীয় দেখলাম এটা। শাকিব খান কি ফাটাই দিতে পারছে? ফাটিয়ে মানে 100 ফাটিয়ে দিছে। অনেকেই বলছে, বা আমি যেহেতু দেখিনি, সিনেমাটির দ্বিতীয় পর্ব আসতে যাচ্ছে, আপনার কতটা এই বিষয়টা নিয়ে উৎসাহ? আমরা অনেকটাই এই বিষয়টা নিয়ে উৎসাহী। কিলিগা দ্বিতীয় পার্ট আবে দেখি 2 দিয়ে দিছে যে তুফান 2 আসবে। এটা যদি আমরা বেশি করে দেখে যদি এটা হিট করতে পারি, সাকিব বসের যদি এটা সবচেয়ে বেশি এটা যদি হিট করতে পারি, তাহলে তুফান 2 আসবে। দর্শক, একজন ভাই বলছিলেন যে তুফান তিনি 15 থেকে 16 বার দেখবেন, আর বেশি 15 থেকে 16 বার দেখবেন একজন দর্শক। তার মানে চিন্তা করেন, একজন দর্শক যদি 15 থেকে 16 বার একটা সিনেমা দেখে, তার মানে সিনেমার কোয়ালিটি কেমন হয়েছে বলবেন আপনি? কোয়ালিটি অনেক অসাধারণ হয়েছে, অনেক ছাড়িয়ে যেতে পারে। হ্যাঁ, ওরকমই মনে করেন না কালার এডিটিং হয়েছে। আচ্ছা, দর্শক শুনছিলেন নাইট শোতে যারা সিনেমা দেখতে এসেছেন তাদের দেখাচ্ছিলাম। আমরা যদি ভিতরটা একটু দেখাই, ভিতরটাও কিন্তু মোটামুটি দর্শকে পরিপূর্ণ, যেহেতু টিকিট কেটে তারা ঢুকেছে, আমরা এখানে ঢুকতে পারছি না। আমরা শুধু করিডোরে যেটা আছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাইয়া, টিকিট কি পেয়েছেন? জি, টিকিট কি পেয়েছেন? জি না, লাইনে দাঁড়িয়েছে। তুফান কেন দেখতে আসে? কেজিএফ ছবি নকল করছে। আপনি কি দেখেছেন? দেখি নাই, ট্রেলারটা একটু দেখছি। দেখে কি মনে হয়েছে? আসলে কি বাংলাদেশে তুফান ব্যতিক্রমী সিনেমা কিনা? এইসব টাইপের যদি সিনেমা যদি হলো করে, মোটামুটি অনেকটা হলো মানে আগে যাবে।
দর্শক, দেখাচ্ছিলাম তুফান সিনেমার যে নাইট শো, অর্থাৎ মধুমিতা সিনেমা হলে যে নাইট শো, সেই নাইট শো আপনাদেরকে সরাসরি আমি যুক্ত হয়েছিলাম মুজাহিদ নিউজ এবিসি থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি নাইট শোতে আসলে মধুমিতাতে তুফান সিনেমার কি পরিমাণ দর্শক এসেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন। একজন ভাই রিকোয়েস্ট করেছেন কথা বলবেন। ভাই কি বলবেন, আপনি বলেন। আমি বলতে চাই ছবি এটা এখনো দেখছি না, ট্রেলার টিজার এটা দেখে যেটা মনে হয়েছে মানে বাংলাদেশ তুফান জ্বর উঠে নিব, সত্যি কথা। দেখি পরবর্তীতে হলে দেখার পরে আবার কি হয়। টিজ দেখে বা ট্রেলার দেখে কি মনে হয়েছে যে তুফান কি আসলে তুফান ঘটাতে পেরেছে কিনা বাংলা? হ্যাঁ, অবশ্যই তুফান গতিতে চলে গেছে, জ্বর বয়ে লয়ে গেছে। শাকিব খানের লুক কেমন লেগে? অস্থির, অসাধারণ। এই পর্যন্ত এটা বুট লুক যা গতিতে আইছে, যাইবো আর সামনে আসবো, কিন্তু তারপর আরেক মোবাইলে আরেকটা লুক হইতে পারে। রায়হান রাফি শাকিব খানকে কতটা ব্যবহার করতে পেরেছে আপনি বলেন? হ্যাঁ, যথেষ্ট পারছে। এসব পরিচালকের হাতে গেলে সে আরো ভবিষ্যতে আরো কিছু করতে পারে। আগের পরিচালক গুলো কি শাকিব খানকে এভাবে ইউটিলাইজ করতে পারেনি বলে মনে করছেন? আমি মনে করছি যে হ্যাঁ, যেহেতু আমাদের দেশে ডিজিটাল ছিল না এতদিন, পরিবর্তন তো হবে। ভালো ভালো ডিরেক্টরের হাতে গেলে আরো উন্নত হইব, এটা স্বাভাবিক। এতদিন ছিল না, এটা ঠিক আছে, এটা আমরাও মানি। দর্শক, এই মুহূর্তে শেষ করছি লাইভটি। আপনি পরবর্তী আবারও লাইভে যুক্ত হব কোনো না কোনো হলের সেই শেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আমি মুজাহিদ, এতক্ষণ ছিলাম মধুমিতা সিনেমা হলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউজ এবিসির সাথে থাকবেন। ধন্যবাদ।